কোরবানির পশুর যে সকল ত্রুটি থাকলে কোরবানি হয় না। আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে মুসলিম সমাজে কোরবানির প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়ে গেছে। এ সময় অনেকেই পশু কেনার সময় শুধু দামে নয়, বাহ্যিক সৌন্দর্যের প্রতিও গুরুত্ব দেন। কিন্তু ইসলামী শরীয়তের দৃষ্টিতে কোরবানির পশুতে কিছু নির্দিষ্ট ত্রুটি থাকলে সেই পশু দ্বারা কোরবানি গ্রহণযোগ্য হয় না। তাই সচেতনতা জরুরি। ইসলামী বিধান অনুযায়ী যে সকল ত্রুটি থাকলে কোরবানি হয় না তা হলো: 1 বা 2 চোখ অন্ধ। যদি পশুটির একটি বা উভয় চোখ অন্ধ হয় বা খুব স্পষ্টভাবে দৃষ্টিহীনতা দেখা যায়, তাহলে কোরবানি বৈধ হবে না। চলাফেরার অক্ষমতা। যদি পশুটি এত বেশি খোঁড়া হয় যে সে সুস্থভাবে হাঁটতে না পারে, তবে সে পশু দ্বারা কোরবানি করা যাবে না। চরম দুর্বলতা। যে পশু এত দুর্বল যে হাড়ের উপরে চামড়া লেগে আছে, তা কোরবানির অযোগ্য। কান, লেজ বা শিং সম্পূর্ণ কাটা। যেসব পশুর কান, লেজ বা শিং সম্পূর্ণ কেটে ফেলা হয়েছে, সেগুলো কোরবানির জন্য গ্রহণযোগ্য নয়। তবে জন্মগতভাবে যদি এসব কিছু না থাকে, তাহলে তা মাপ। স্পষ্ট রোগগ্রস্ত পশু, যেমন মারাত্মক চর্মরোগ, পাগলামি, খুরারোগ বা পশুর মুখে পুঁজ বা দুর্গন্ধযুক্ত ক্ষত থাকলে এসব পশু দ্বারা কোরবানি করা যাবে না। দাঁত ভাঙা বা না থাকা। যে পশুর অধিকাংশ দাঁত পড়ে গেছে বা নেই, সেটিও কোরবানির অনুপযুক্ত। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের একজন আলেম বলেন, কোরবানি একটি মহান ইবাদত। তাই শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্য নয়, শরীয়তের নির্ধারিত শর্তসমূহ অবশ্যই মেনে চলা জরুরি। ত্রুটিযুক্ত পশু কিনে কোরবানি করলে তা কবুল না হওয়ার আশঙ্কা থাকে। কোরবানির পশু কেনার সময় শুধু দামের দিকে নয়, বরং শরীয়তসম্মত দিকগুলো মাথায় রাখা খুবই জরুরি। প্রয়োজনে আলেম বা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়া উচিত। শুদ্ধ নিয়ত ও শরীয়তের বিধান মেনে কোরবানি করাই ইসলামের শিক্ষা। তাই ত্রুটিযুক্ত পশু পরিহার করে সুস্থ, সুন্দর এবং নির্ধারিত বয়সের উপযুক্ত পশু কোরবানি দেওয়া উচিত।